কি আসলে আমরা কলোনি কেন্দ্রিক বড় হওয়া আমাদের বেড়ে ওঠা শৈশব কৈশোর বলেন। তো সেখান থেকে কলোনি কেন্দ্রিক রাজনীতি মানে একটা রাজনৈতিক প্রেক্ষাপট থাকে, সব ভ্রাতৃত্ব থাকে। আমরা ওইখান থেকেই ছাত্র রাজনীতি শুরু করেছি। ছোটবেলা থেকেই আমরা ওই ইউনিটের একটা কনভেনার ছিলাম। তারপরে আমি ওয়ার্ডের ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি হয়েছি। তারপর আমি ভারপ্রাপ্ত সেক্রেটারি ছিলাম। থানা ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট ছিলাম। থানার কনভেনার ছিলাম। আমি সর্বশেষ আবার ছাত্রদলের ঢাকা মহানগরের আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম। তারপর যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সদস্য ছিলাম এবং মেট্রো টিম ৬ এর টিম প্রধানের দায়িত্ব আমি পালন করেছিলাম। তো এখানে আমরা দেখেছি যে এখানে ত্যাগী এবং গণতন্ত্রের কথা বলে, মানুষের ভোটের অধিকারের কথা বলে। যা খুব পরিচ্ছন্ন রাজনীতির একটা উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে বিএনপি। আমাদের দেশে আমাদের তারেক রহমান আমরা যে সুন্দরভাবে তরুণদেরকে নিয়ে উনি এগিয়ে যাচ্ছেন, আমাদের মনে হয় তরুণ সমাজ একজন তরুণ হিসেবে আমার আমার ওনার প্রতি উদ্বুদ্ধ হয়ে আমি অনুপ্রাণিত হয়ে আমি রাজনীতিতে এসেছি। আসলে আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি। আন্দোলন সংগ্রামে আমি আমি জেল খেটেছি এই নিয়ে ৩ বার। আমার ১৭ সালে জেল খেটেছি। আমার মা মারা গিয়েছে। আমার মা রিমান্ডে আমাকে পুলিশ যেখানে রিমান্ডে গিয়েছিলাম, সেখানে আমার মাকে অপদস্থ করা হয়েছে। উনি অসুস্থ হয়েছেন। তারপর আমার মা মারা গিয়েছে। সেখানে আমি জানাজা পর্যন্ত ঠিক মতন পড়তে পারিনি। আমার মার শেষ ইচ্ছা ছিল যে যিনি যেখানে কর্মস্থল ছিল, সেখানে তার জানাজা হবে, সেখানে আমি জানাজা পর্যন্ত দিতে পারিনি। আমি এরপর আ আমার আমার স্ত্রীকে বিভিন্নভাবে ডিবি পুলিশ এবং জিজ্ঞাসাবাদের নামে হয়রানি করেছে। তা আমরা আসলে আন্দোলনের প্রতিটি পরতে আমাদের আন্দোলন সংগ্রামে আমরা ইমানি দায়িত্ব মনে করে আমরা কাজ করেছি। আমাদের আন্দোলনের প্রত্যেকটি ফাইল ফুটেজ রয়েছে। আমাদের তারেক রহমান এই দেশের গণতন্ত্রের কথা বলেছেন, গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য কথা বলেছেন। উনি বলেছেন আমি আমার একটা ভাষণ আপনি দেখবেন, বক্তব্যে দেখবেন উনি বলেছেন, "আমি আমার নেতাকর্মী ত্যাগী, নির্যাতিত যারা আছেন সকলকে নিয়ে একটি মানুষের ভোটের অধিকারের জন্য লড়াই করছি, সংগ্রাম করছি এবং একটি সুন্দর ভোট আমরা তৈরি করব। পরিবেশ তৈরি করব যেখানে মানুষের তার গণতন্ত্র আদর্শের কথা মানুষের মনের ইচ্ছা ব্যক্ত করতে পারবে ব্যালটের মাধ্যমে।" সেই আন্দোলনের প্রেক্ষাপটে আমরা আন্দোলন করেছি। প্রত্যেকটা পরতে আমরা আন্দোলন করছি। এমন কোনো দিন আমরা নাই যে আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম না। তো আমাদের এই আন্দোলনের মূল্যায়নটা আমাদেরকে আসলে তারেক রহমান উনি তো অনেক বিস্তর ব্যাপক বিষয়বস্তু নিয়ে উনি থাকেন। আ অনেক বিষয় নিয়ে উনি আলোচনা করেন। উনার চিন্তাধারা আছেন। উনি একটি কেন্দ্রিক বিষয় নিয়ে সবসময় ফোকাস থাকতে পারেন না। উনি যাদেরকে দায়িত্ব দিয়েছেন, তারা হয়তো কিছু কিছু জায়গায় গাফিলতি করেছে। তাই আমার মনে হয় ত্যাগীদের মূল্যায়নে তারা কিছুটা আপনার মাপকাঠিতে কম হয়েছে ত্যাগীদের মূল্যায়ন। অপেক্ষাকৃত কম ত্যাগী যাদের অবস্থান আমাদের থেকে যারা কম, তাদেরকে মূল্যায়ন করেছে, আমাদেরকে মূল্যায়ন করেনি। আমার মনে হয় এইটা আরেকটা কারণও হতে পারে। আসলে যা দেখা যায় তা সঠিক না, সঠিক জিনিস অনেক সময় দেখা যায় না। প্রায় রাজনীতিতে কিছু ব্যক্তি আছে নেতৃত্বের প্রতিযোগিতায় সুন্দর প্রতিযোগিতামূলক নেতৃত্বকে সরিয়ে দিয়ে সে এককভাবে নেতৃত্বে থাকতে চায় বলেই আমাদেরকে অবমূল্যায়িত করা হয়েছে। আমরা বিশ্বাস করি আমাদের আমাদের তারেক রহমান আমার তারুণ্যের অহংকার। উনি আসবেন। উনি আবার এটা আমাদেরকে সর্বোচ্চ উনিই আমাদেরকে মূল্যায়ন করতে পারবেন। উনি আমাদের অভিভাবক। উনি আমাদেরকে যেখানে রাখবেন, যেখানে কাজ করতে বলবেন আমরা সেখানেই কাজ করব। রাজনৈতিক জীবনে আমার সবচেয়ে কঠিন সময় ছিল আমি এই জেলে ছিলাম। তখন আমার আমার পুলিশে ক আমার স্ত্রীকে বারবার পুলিশ আমাকে জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে আসছিল। আমাকে বাসা ২-৩ বার চেঞ্জ করতে হয়েছে। আমাকে যৌথ বাহিনী আমার বাসায় গিয়েছে। আমাদের নির্যাতিত হয়েছে। আমার সন্তানরা ভয় পেয়েছে। আমি সবচেয়ে প্যাথেটিক ছিল আমি আমার আমার মা আমি জানাজা পড়ছিলাম। অ্যা তখন সেই মুহূর্তে পুলিশ আমাকে অ্যারেস্ট করতে আসছিল। তার কিছুদিন পরে আমি আবার আমার জামিন নামঞ্জুর হয়ে আমি আবার চলে গিয়েছি। আমি আমার ৩ দিনের মিলাদও আমার মার ঠিক মতন পড়াতে পারিনি। এটা আমার কাছে একটা রাজনৈতিকভাবে আমি খুব প্যাথেটিক আমার কাছে ছিল।